হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। মুক্তধারাতে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো শুক্রবার, আর ঘড়ি কাটায় যখন বাজে 5টা তখনই আমি উঠে যাই। প্রত্যেক দিন তাই উঠি 5টার সময়। আজকেও 5টার সময় উঠেছি। উঠে দেখছি যে বাইরে বৃষ্টি পড়ছে। খুব জোরে পড়েনি, তবে একটু টিপটপ টিপটপ করে, আমার মনে হয় সারা রাত্রেই বৃষ্টি হয়েছে টিপটাপ করে। দিয়ে ছেলেকে ওঠাই, তখন ছেলে বলছে যে মা বাইরে কি বৃষ্টি পড়ছে? আমি বলছি হ্যাঁ একটু টিপটাপ তো পড়ছে। দিয়ে বলছে তাহলে মা স্কুল যাবো কি না? আমি চলে যা, সেরকম তো বৃষ্টি জোরে হয়নি, এখন ঘুমা, এখন তো 5টা বাজছে, আমি ঠিক 6টায় উঠিয়ে দেবো বা 6:45 উঠে যাবি। বললো ঠিক আছে। দিয়ে আমি 5টার সময় নিচে নেমে এসে ব্রাশ ট্রাশ করলাম, বাসি নাটিটা ছেড়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। দিয়ে তারপরে সেই যথারীতি টিফিন করতে রান্নাঘরে ঢুকে পড়লাম। আজকে একটু পুরভরা পরোটা করতাম, যেমন আলু গাজর এইসব দিয়ে পুরভরা পরোটা করে দিলাম। দিয়ে ওটার সঙ্গে আর একটু চিলি সস দিয়ে দিলাম। দিয়ে টিফিনও রেডি হয়ে গেল। এই সকালে ছেলে মেয়েকে রেডি করে স্কুল পাঠানো মানে একটা মনে হয় যে বিরাট কাজ করে ফেললাম। ওরা স্কুল বেরিয়ে গেলে মনে হয় একটা অনেক বড় কাজ আমার হলো, সেরে ফেললাম অনেক বড় কাজ। তারপরে তো ওরা স্কুল চলে গেলে তো আবার সেই সংসারের কাজে ঢুকে পড়ো, একের পর এক, যেমন রুটিন রোজই থাকে সেই হিসাবে। তো দেখো ওরাও স্কুলে চলে গেল। দিয়ে আমি নিজের জন্য 2 গ্লাস আগে গরম জল করে নিলাম। দিয়ে গরম জলটা খেয়ে নিয়ে আর ভাবলাম চাটা বসাবো। আজকে মা বাবা দুজনারই মুখ ধোয়া হয়ে গেছে, আর আমার বরেরও হয়ে গেছে, সবাই আজকে মুখ ধুয়ে বসে আছে। তো আমি পাশে দুধ চাটা প্রথমে বসিয়ে দিচ্ছি, তারপরে দুধ চাটা হয়ে গেলে লাল চাটা বসাবো। আগে ভাবলাম দুধ চাটাই করি, কেন মা বাবা বসে আছে তো মুখ ধুয়ে। আর ওই পাশে দেখো দিদিভাই গ্রিন টি করছে, দাদা দিদিভাই তো গ্রিন টি খায়, তো ওই পাশে ওরা গ্রিন টি করছে। তো আমি এই পাশে দেখো দুধ চাটা আমার হয়েই এলো, বাবাকে দিয়ে নিয়ে তারপরে তখন আমি বাবাকে মাকে আর কাজের বউয়ে 3জনাকে দিয়ে নিয়ে তারপরে আমি রোজাটা বসাবো। এদিকে আমার বর তাড়া দিচ্ছে, কত দেরি আর কত দেরি আর। আমি এই হয়েই এসছে, দাঁড়াও 5 মিনিট দাঁড়াও, করে দিচ্ছি এখনই। চলো দুধ চা হয়ে গেল, আর তারপরে আমার চাটাও হয়ে গেছে, ছেঁকে নিই আমার আর আমার বরের দুজনার। চলো চা হয়ে গেল, সবারই খাওয়াও হয়ে গেছে। আর যে বাসি দুধটা ছিল ওইটা আমি ভাবলাম একটু দই বসিয়ে দিই। ছেলে মেয়েরা দই খেতে একটু পছন্দ করে, তবে টক দই বসাবো, চিনি দেবো না। তো এই যে প্লাস্টিকের জায়গাটা, এটাতে ভাবলাম এই দুধটা একটু দই বসিয়ে দিই, আর যেটুকু দুধটা বাড়ছে ওটা তখন একটা জায়গায় ঢেলে নিয়ে রেখে দেবো। তো দেখলাম সেরকম বড় জায়গাটা নিয়েছি ঢালার জন্য, কিন্তু সেরকম দুধ বাড়ছে না, মানে কম দই। ওইটা যেহেতু দইটা বসালাম তো সেরকম আর বাঁচবে না, তখন আবার ওই জায়গায় ছোটো একটা জায়গা নিয়ে এই জায়গাটাতে বাসি দুধটা আজার করে আর কাজের বউকে কড়াইটা আমি নামিয়ে দিলাম ধুয়ে দেওয়ার জন্য। কেন আবার সেই কড়াই তো সকালে দুধ যখন ধোয়া হবে তখন আবার তো এই কড়াইটাতে গরম হবে, তা আজার করে নিয়ে আর কাজের বউকে কড়াইটা নামিয়ে দিলাম। আমাদের কাজের বউ অনেক সকাল সকাল চলে এসেছে, জানো, প্রায় 5:30। 5:30 কাজের বউ চলে এসছে, ওর নাকি একটু হসপিটালে কাজ ছিল তাই যাবে বলে। আর এর পাশে দেখো আজকে কত বান্দর এসছে। হ্যাঁ দেখো ছোট বড় অনেক বান্দর, দেখো কেমন লাফাচ্ছে, দেখো বান্দরগুলো, প্রচুর বান্দর এসছে আজকে। আর বাবা বান্দর দেখেই চলে গেছে আম গাছের নিচে, ওই দেখো ডাং দিয়ে বান্দরগুলোকে তাড়াবার চেষ্টা করছে। নইলে তো যেটুকু আম আছে, আর বেশি আম নেই, তবে যেটুকু আছে সেগুলোও তখন খেয়ে শেষ করে দেবে। দেখছো এই পাশে পেছনেও কত বান্দর, এই যে একটা এখানে একটা ওইখানে, আবার ওর কাছে গিয়ে বসলো। আর সকাল সকাল প্রচুর বান্দর দেখছি চলে এসছে। আর তারপরে আজকে বাবা মাকে সকালেই বলেছিল, কালকে সে তোমাদের তো দেখিয়েছিলাম আমার বাড়ি থেকে কুমড়োটা যেটা দিয়ে গেছিলো, দিয়ে বাবা বললো বৌমা আজকে একটু কুমড়োর তরকারি আর মুড়ি খাবো। তাই আমি সকাল সকাল কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। বাবাকে কুমড়োর তরকারিটা হয়ে গেলে একটু মুড়ি আর কুমড়োর তরকারি দিলাম। বাবা সাধারণত মুড়ি খায় না, তোমরা তো সবই জানো, কিন্তু আজ বাবার ইচ্ছে হলো যে কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খাওয়া। তারপরে আমার সমস্ত বাসি কাজ চুকে দেখো আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা একবার অবস্থা দেখো রান্নাবান্না করে।
যাই হোক, এবার গ্যাসটা একটু মুছামুছি করে নিই। আজকে অনেক তাড়াতাড়ি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, যখন প্রায় 10:30 বাজে তখনই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কেননা দাদা আজকে আমাকে বেরোবার সময় বলে গেল যে আজকে আমি একটু তাড়াতাড়ি খাবো, তাই আমি আর মা দুজন মিলে রান্নাটা করে নিলাম। মা সব কাটাকাটিগুলো করে দিল আর আমি ঝটপট করে বসিয়ে দিলাম। তো তাহলে তাড়াতাড়ি হয়ে গেল, আর সেরকম রান্নার বেশি সেরকম ঝামেলা ছিল না। তো তাই একটু মানে কালকের মাছ রান্না ছিল, ওটা একটু খালি সামান্য গরম করে নিলাম। আর কুমড়োর তরকারিটা একটু বেশি করেই করে নিয়েছিলাম, যে দুপুরেও হয়ে যায়, বাবা তো জলখাবারই খেলো, তো দুপুরেও হয়ে যাবে, জলখাবারও দিয়ে দেবো। আর একটু আলু পোস্ত করলাম, আর মাছ ছিল, আর আচার তো আছেই। যে তেলাম নেবে সে তেলাম, আর যে গুড়াম নেবে সে গুড়াম। তো এই দিয়ে ওই জন্য আজকে সেরকম রান্নার ঝামেলা ছিল না। তো তাই তাড়াতাড়ি হয়ে গেলো, যে যখন রান্না 10:30 বাজে তখনই হয়ে গেলো। নিয়ে আমি গ্যাস ট্যাস সব পরিষ্কার করে স্ল্যাব টিল্যাব পরিষ্কার করে, আর আমার আজকে একটু ওপরে কাজ ছিল। ওপরে কাজ বলতে মানে তোমাদেরকে দেখাচ্ছি। তো ওইটাই মনে মনে সকাল থেকে করেছি, যে আজকে রান্নাবান্না করে নিয়ে উপরে কাজটা করবো। অনেক দিন ধরেই ভাবছি যে আজ করব কাল করব, কিন্তু হয়ে আর উঠছিল না। দিয়ে ভাবলাম যে না, আজকে আমাকে করতেই হবে। তাই সকাল থেকে একটা মনস্থির করেই নিয়েছিলাম যে আজকে কাজগুলো একটু তাড়াতাড়ি চুকাবো, রান্নাবান্নাটাও একটু তাড়াতাড়ি চুকিয়ে নিয়ে আর উপরে আমাকে পরিষ্কার করতে হবে উপরে কাজটা। এই যে তোমরা দেখছো আমার বেডরুমে এই যে একটা ঠাকুরের ছোট্ট একটা তাক করিয়েছি। তো এখানে আমার কিছুগুলো ঠাকুর আছে। সকালবেলায় উঠে প্রণাম করতে আমার সুবিধে হয়, রাত্রে যখন শুতে যায় তখন একটু প্রণাম টনাম করি, চান করার পর একটু প্রণাম করি, ওই জন্য ঠাকুর একটু রেখেছি। তো তাই এটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে পরিষ্কার করবো, কিন্তু হয়ে আর উঠছিল না। আজকে ওই জন্য তাড়াতাড়ি কাজটা চুকিয়ে নিলাম যে এটা আমাকে আজকে পরিষ্কার করতেই হবে। তো ওই জন্য আজকে একটু এটা পরিষ্কার করে নিচ্ছি। সকালে জানো তো বন্ধুরা, আমি আর ঘড়ি কাটা আমরা দুজন বন্ধু। ঘড়ি কাটাও যেমন ছুটতে থাকে, সেরকম আমিও সকাল 5টা থেকে ছুটতে থাকি। সকাল 5টা থেকে উঠের পর থেকে একের পর এক একটার পর একটা কাজ আমার থেকেই যায়। তো ওই জন্য বলছি যে যেমন ঘড়ি কাটা, আর যদি 5 মিনিট যদি বসেছি চেয়ারে, যে দেখি একটু 5 মিনিট একটু রেস্ট নিয়ে নিই, তখন দেখি ঘড়ি কাটা আরও মনে হচ্ছে তাড়াতাড়ি মানে চলছে ঘড়ি কাটাগুলো, এমন অবস্থা হয়ে যায় আমার। ওই জন্য বলছি যে ঘড়ি কাটার আমি দুজন বন্ধু, ও নিজের তালে তাল দিয়ে চলে আর আমিও নিজের তালে তাল দিয়ে চলি। এই যে তোমরা দেখছো না গণেশ আর মা লক্ষ্মীর সেই মূর্তিটা, এটা আমি জানো তো একবার ধানতেরাসে নিয়েছিলাম, এখানেই নিয়েছিলাম। তো ধানতেরাসে একবার ওটা কিনেছিলাম। খুব সুন্দর মূর্তি, জানো তো, রূপোর হচ্ছে। আমি একটু দূর থেকে নিয়েছি, তো সামনে থেকে নিলে খুব সুন্দর ঝকঝক করে, একবারে সুন্দর একদম। তো দেখো আমার উপরের তাকটা পরিষ্কার হয়ে গেল, আর যে ধুলোগুলো নিচেরটাতে পড়লো ওই জন্য ভাবলাম নিচের টেবিলটা একটু পরিষ্কার করে নিই। কারণ ঝাড়াঝাড়ি করলাম তো একটু ধুলো তো থেকেই যায়, তাই ভাবলাম এটা একটু পরিষ্কার করে নিই। রোজ ভাবি কাজ করব, কিন্তু আর হয়ে উঠছিল না, জানো তো। মানে একের পর কাজের এত চাপ থেকে যায়, রান্না করা তারপর সবাইকে টাইমে খেতে দেওয়া, এই করে আর হয়ে উঠছিল না। তো আজকে ওই জন্য ভাবলাম, আজ যদি সকাল থেকে আমি তাড়াহুড়ো করে একটু কাজটা করছিলামই, যে না আমাকে আজকে ওটা অন্তত করতেই হবে। তো দেখো আজকে মনে মনে করেছিলাম, তো কাজটা আমার হয়েও গেল। আর এই যে বাঁশের ঝুড়িটা তুমি দেখছো, এটা আমি একবার ছোটদির বাড়ি গেছিলাম, মানে আমার ছোটো ননদের বাড়ি, ওইখান থেকে আমি একবার ঘুরতে গেছিলাম মুকুটমণিপুর, ওইখানে আমি কিনেছিলাম ওই বাঁশের ঝুড়িটা, খুব সুন্দর। তো এটা আমি বাইরেই রাখি, ভেতরে ঢোকাই না, দেখতে বেশ ভালো লাগে। তারপর সেই চান টান করে দুপুরে সমস্ত খাওয়া দাওয়া করে দিয়ে একটু শুলাম। বিকেলে যখন ঘুম থেকে উঠেছি তখন দাদা বলছে, মনিকা এসে গরম গরম বেগনি খাও। দাদা বেগনি এনেছিল। তো বেগনিটা জানো তো ভালোই লাগলো খেতে, বেশ দেখতেও ভালো ছিল আর খেতেও বেশ গরম গরম ছিল, ভালো লাগলো খেতে। তারপরে একটু আমার বর তো তোমরা তো জানোই যে রাতে ভাত খায়, তো একটু মুসুর ডাল বসিয়ে দিলাম। আর মা বললো, আমার বর খায় আর আমার শাশুড়িও খায়, আমার মাও খায়। তো মা বললো আমি আজকে ফ্যান ভাত খাবো, তো তাই শুধু আমার বরের জন্যই ডালটা করছি। আর আমি তোমরা তো জানো আমি ডাল করলে এবারে ছুঁকেই বসাই ডালটা, মানে অড়হর ডাল আর মুসুর ডাল করলে সাধারণত এই দুটো ডালই, কেন মুগ ডাল করলে তো ভেজে সে বসাতেই হয়। আর এই দুটো ডাল করলে আমি একবারে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে তারপরে ডালটা দিয়ে দিই, তাহলে পরে আর চোখাচোখের ঝামেলা হয় না। আর 5 ফোড়ন দিয়ে একটু ডালটা দিয়ে দিলাম, তারপরে সামান্য নুন আর একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে যখন হবে তখন একটু যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নিলেই হয়ে যায়।
ওই পাশে ডালটা বসিয়ে আমি সন্ধে দিতে চলে এলাম। সন্ধেও হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম যে ডালটা বসিয়ে দিই, তারপর সন্ধেটা দেবো। দিয়ে সন্ধে দিতে চলে এলাম। ডালটার সঙ্গে আমি দুটো আলুও দিয়ে ফেলেছি, যে আমার ছেলে এখন টিউশন গেছে, তাহলে টিউশন থেকে যখন আসবে তখন ওর জন্য তো বেগনি রাখা আছে, তাই বেগনির সঙ্গে একটু আলু ডাল একটু দিয়ে মেখে নিয়ে একটু মুড়িটা দেবো ভেবেছি। তবে খাই কি না এটাও একটা সন্দেহ, তো একটু ভালো করে মেখে মুখে দিলে খেয়ে নেয়। ওই জন্য ডালের সঙ্গে দুটো আলু দিয়ে দিয়েছি, আমার বরের জন্য একটু আলু ভাতে মেখে দেবো। তো সন্ধে দেওয়ার পর আবার সে রান্নাঘর ঢুকে গেলো, আমার সকাল থেকে রাত অবধি চলতেই থাকে। তো সন্ধে দেওয়ার পর আবার সে রান্নাঘর ঢুকে গেলাম, দিয়ে দুধ দুয়েছিল, তো দুটো কড়াইয়ে বসিয়ে দিলাম। একটা কড়াই মানে বলেছিলাম তোমাদেরকে যে দুটো দুধ এখন মেশানো যাবে না, যেহেতু একটা গায়ে এখন 21 দিন হয়নি, তো তাই ওই দুটো দুধ এখন মেশানো যাবে না, আলাদা আলাদা করেই রাখতে হবে। ওই জন্য দুটো কড়াইয়ে দু রকমের দুধ বসিয়ে দিলাম। এদিকে দুধটা ফুটছে, আর আমার যেহেতু ডালটা হয়ে গেছিলো তখন আলুগুলো বার করে নিয়েছিলাম, আর আমার বরের জন্য একটু আলু ভাতে মেখে দিলাম। একটু শুকনো লঙ্কা তেল ফোড়ন দিলাম, মানে ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজ কুচি, সামান্য একটু নুন দিয়ে আর আলু ভাতেটা মাখলাম। ভালোই লাগে খেতে, মানে এটা আমার বর একটু পছন্দ করে, ওর একটু মানে শুকনো লঙ্কা ফোড়নটিও চায়, তাহলে খেতেও ভালোবাসে। কাঁচা লঙ্কাটা খুব একটা পছন্দ করে না, মানে আলু ভাতেতে স্পেশাল। এমনি শুকনো লঙ্কা খায় না, তবে আলু ভাতেতে বলে একটু শুকনো লঙ্কা দিয়ে মাখলে টেস্টটা একটু ভালো হয়। তাই একটু আলু ভাতে, দুপুরে আমি একটু আলু পোস্ত করেছিলাম, ওটা একটু রেখে দিয়েছিলাম, তো বললো হ্যাঁ ওটা দিয়েই খেয়ে নেবো, অসুবিধা নেই। আর রুটির জন্য আমাদের আজকে তাড়কা হয়েছে, তাড়কার ডাল। তো আর আলু ভাতেটা একটু গরম গরম মাখলে জানো তো ভালো মাখা যায়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব একটা ভালো মাখা যায় না। মানে আমি যেটা মনে করি, আমি দেখেছি আমার ক্ষেত্রে এটাই হয়েছে, আমি একটু চেষ্টা করি গরম গরমই আলু ভাতেটা মেখে নেওয়া। যে কোনো জিনিস তুমি দেখবে যে গরম গরম যে জিনিসটা একটু মাখবে, তাহলে মাখাটা ভালো হয়, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেরকম ভালো মাখা যায় না। দেখো আমার আলু ভাতেটা কি সুন্দর মাখা হলো, বেশ গোল একদম। দিয়ে আলু ভাতেটা মাখা হয়ে গেছে, আমার ছেলেও টিউশন থেকে চলে এসছে, যখন আসে তখন 8টা বাজে। ওকে একটুখানি মুড়ি দিলাম, আর পেঁয়াজ কুচি, চানাচুর, আলু সেদ্ধ আর বেগনিটা দিয়েছে, সামান্য একটু ডালও দিয়ে দিয়েছি। দিয়ে বললাম তুই বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। নইলে সে খাবার একটু ঝামেলা করবে যে মা মুড়ি খাবো মুড়ি খাবো, তো আমি দেখ তুই খেয়ে খারাপ লাগবে না, আমি খাইয়ে দিচ্ছি, খারাপ লাগবে না। বললো ঠিক আছে, দিয়ে বসলো, দিয়ে ওকে ভালো করে মেখে মুখে খাইয়ে দিলাম, খেয়ে নিল। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, আর যদি কেউ নতুন ভিউয়ার্স হচ্ছ তাহলে সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটা একটু প্রেস করে দিও। তাহলে আবার চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, টাটা।